গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই কয়েকটা দিন ধরে না আমি আর ব্লগ বানাইনি। ওই যে ওরা বেরোনোর পরের একটা ব্লগ বোধহয় দিয়েছিলাম, তারপর থেকে আমি আর ব্লগ বানাতে পারিনি। সবথেকে বড় কথা হচ্ছে এই কটা দিন ধরে না ওই নিজের প্রাণ বলে না হাতের মুঠে ধরে বসে আছি। ওদের তো আর ভয় ডর নেই, কোথায় কোথায় গেছে। আর স্পিতি ভ্যালি কোথার থেকে জানতে পারলো কি জানি স্পিতি ভ্যালি যাবে। যাই হোক, তো তার মাঝখানে আবার একদিন নিউজে দেখলাম ওখানে কী সব হয়েছে। ওরে বাবা, সেই কত রকমের টেনশান। তো যাই হোক, ও মামুন তো কয়েকদিন ধরেই আমাকে ওখান থেকে বলেছিলাম যে ভিডিও করে পাঠাবি, তোরা যেমন যেমন ঘুরবি আমি ওগুলো শেয়ার করব, আমাকে পাঠিয়েছে। কিন্তু আমি নিজেই তো ব্লগ বানাতে পারিনি, কারণ আমার এত টেনশান, আমি টেনশানে আর কি বানাতে পারিনি। সারাদিন না অস্থির অস্থির করছে একদম। তো যাই হোক, তো আজকে ওদের সিমলায় আসার কথা। কালকে ওরা ওখান থেকে বেরিয়ে এসছে। আসার সময় আর অত অসুবিধা হয়নি, যাবার সময় না এক এক জায়গায় এক এক দিন থেকে থেকে গেছে, কারণ অনেকটা লম্বা রাস্তা না। তো আসার সময় দিনের বেলায় সকালবেলায় বেরিয়েছে, তো আজকে ওদের সিমলায় পৌঁছে যাবে। সকালবেলায় বোধহয় বেলার সময় পৌঁছানোর কথা, তো সিমলায় পৌঁছবে। সিমলায় এসে থাকবে একটা দিন, বললো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি মা। আর ও কিষান তো এত লম্বা ড্রাইভ করা, চারটেখানিক কথা, ও ড্রাইভ করে করে টায়ার্ড হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, একদিন রেস্ট করে আসবি। তো রেস্ট করে হয়তো কালকে আসবে। তো আমাকে দু একটা ভিডিও যদি পাঠায় তো তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর বাকি মামুনের একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে ও মোটামুটি কয়েকটা ভিডিও আপলোড করেছে। তো আমি ওই ওর চ্যানেলের লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা মোটামুটি দেখতে পারবে যে কোথায় কোথায় গেছে আর কি কি করেছে ওরা, আর কোথায় কিভাবে যেতে হয়, অনেক রকমের ইনফরমেশান ও দিয়েছে। তো চলো, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এই জাস্ট আমি স্নান করে পুজো করে নিয়েছি, আর এখন আমাদের একটা ক্লাস আছে, ক্লাস করব। আমাদের রান্না খাওয়ার তো কোনো ঠিক ঠিকানা নেই, দুজনে মিলে কী যে খাচ্ছি কী না করছি তার ঠিক নেই। যাই হোক, কিছু একটা বানিয়ে একটা খেলেই হলো আর কি। বাজারে যেতে চাইছে না 3 দিন ধরে, না আজকে দরকার নেই ডাল ভাত খেয়ে নেবো, কালকে দরকার নেই ডাল ভাত খেয়ে নেবো, এরম করছে। তো আজকেও বাজারে যাবে কি না আমি জানি না, তো দেখি কী করে। কয়েকদিন ধরে এত গরম পড়েছে না, এই 5-6 দিন ধরে ওকে গরমে একদম অস্থির হয়ে যাচ্ছে। ওকে বারে 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 না জল দিয়ে একটু এরমভাবে স্প্রে করে দিচ্ছে, ওর একটু আরাম হচ্ছে। আর যেখানে আর ওরা না থাকাতে ঘরে এসি চালিয়ে বা ফ্যান চালিয়ে যে রাখবো ওকে ঘরে, আমরা তো আর বসে থাকলে হবে না ওর সঙ্গে, কিন্তু ও ওখানে থাকবে না। এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে মুখ ঘুরে চলে আসছে। না, এখন ঠান্ডা জল দিয়ে চান, আজকে ওকে একটু চান করিয়ে দেবে বললো। চলো বসো বসো, সিট করো সিট করো, তাড়াতাড়ি লাগিয়ে তাড়াতাড়ি সিট করো। ও হচ্ছে বাইরে যা, কি আরাম হচ্ছে দেখেছো, চুপ করে দাঁড়িয়ে আছে কেমন। আইতো না, কি করছে, তুমি কি করছো, কি আরাম, আহা ঠান্ডা জল দিয়ে। এদিকে আমার ঘরেও বিশেষ কিছু বাজার নেই। এদিকে বলছে বাজারে যাব না, মাছ টাছ কিছু আনতে যাব না। তারপরে একটুখানি এক ফালি কুমড়ো পড়েছিল, ওই 250-300 ওজন মতন হবে, এরকম হবে আর কি। আধা কিলো এনেছিল না, 600 গ্রাম এনেছিল, একটুখানি আগের দিন করেছিলাম আর অর্ধেকটা ছিল। তো ওই কুমড়োটা দিয়েই আলু দিয়ে একটু শুকনো শুকনো করে বানিয়ে নিলাম, আর ওপরে একটুখানি নারকেল কোড়া দিয়ে দিয়েছি। গন্ধটা খুব সুন্দর হয়, কিন্তু নারকেলটা ভেজে দেইনি, ওপর দিয়ে দিয়েছি আর কি। আর তারপরে আমাদের রান্নাবান্না তো যথারীতি ওই একটু উচ্ছে ছিল, একটা উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর ডাল, আর এই কুমড়োর তরকারি। এই আজকে আমাদের দুপুরের খাওয়া। ডালটা একটু ছোলার ডাল করেছিলাম, কারণ একটু ছোলার ডাল অনেক দিন ধরেই তো অন্যরকম ডাল খাওয়া হচ্ছে, তো ছোলার ডালটা খেলে পরে একটু মুখটা চেঞ্জ হবে, প্লাস রাতের জন্যও থেকে যাবে, রাতের রুটি খাওয়াও হয়ে যাবে। ছেলেমেয়েরা বাড়িতে না থাকলে মনে হয় না কোনো কাজই নেই। তো মিল্ক অ্যান্ড পটেটো স্যুপ বানিয়েছি বেশ কয়েকটা, কারণ আমার বেশ কয়েকটা অর্ডার পেয়েছি
প্রায় 15টার মতো সাবান অর্ডার পেয়েছি। তো এগুলো বানিয়েছি, আরও আরেকটা লট বানাতে হবে আর কি। ঘরে অনেকগুলো টমেটো ছিল, টমেটোগুলো ইউজ হচ্ছে না বলে এগুলোকে কেটে এগুলো ফ্রিজারে রেখে দেবো। যখন একটু শক্ত হয়ে যাবে তারপরে পলিথিনে ভরে রেখে দেবো। Good afternoon, friends. After the tiring trip from Kaza Valley, আমরা এখন সিমলায় পৌঁছেছি। এখন মানে কালকে রাতে অনেক রাতে পৌঁছেছি, আর এখন প্রায় 10টা 10:30 হবে। আমি সকালবেলা উঠে চান করে নিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর এই যে পিছনে এত সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর একটা ভিউ। আর এটা আমাদের হোমস্টে যেটাতে আমরা এখন আছি। আর সিমলায় প্রচণ্ড ভিড়, মানে দাঁড়ানো যাচ্ছে না, এত ভিড়। তো ওই জন্য আমরা সিমলাতে আর নেইনি, সিমলার থেকে একটু এগিয়ে এসেছি আমরা দিল্লির রাস্তায়। কিন্তু অফকোর্স পাহাড়িতেই আছি এখনো, সোলান বলে এটাকে। তো সিমলা থেকে একটু এগিয়ে এসেছি। আর এই যে পিছনের ভিউটা দেখতেই পাচ্ছ, সুন্দর, ভীষণ সুন্দর। তো এখান থেকে আমরা কালকে দিল্লিতে বেরোবো, আজকে বেরোচ্ছি না, কারণ গুড়িয়া প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। ড্রাইভ করে 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 17-18 ঘন্টা ড্রাইভ করা, ইটস টু টাফ। তো আমরা তো বসেছিলাম, তাতেই আমরা এত টায়ার্ড। তো গুড়িয়া তো বলার কথা না, তাও কিছু বলছে না। কালকে যদি বলতাম কি আচ্ছা এখন চলো আমাদের দিল্লি নিয়ে চলো, তাও চলে যেত। তো যাই হোক, এখন আমরা মোটামুটি সিমলাতে এসেছি, খুব ভালো একটা স্টে। তো আমরা এখানে এনজয় করছি এখন। আর এনজয় মানে কি, ওই রেস্ট। একটা সুন্দর এখানে ঝুলা আছে, ঝুলাটায় বসে আছি আমি। আর এখানে খুব সুন্দর একটা ভিউ, এই ভিউর জন্যই আরও সিমলাতে থেকে গেলাম আজকে। একটু রেস্ট করবো, একটু গ্রিন গ্রিন দেখবো, কারণ স্মৃতিতে তো কোথাও কোনো গাছপালার অবস্থা নেই। আর একটু মানে অক্সিজেনের প্রচণ্ড আর কি অসুবিধা ওখানে। মানে আমি তো মোটাসোটা লোক, আমার তো অক্সিজেনের প্রবলেম হচ্ছিলই, গুড়িয়ার পর্যন্ত হয়েছে প্রচণ্ড অক্সিজেনের প্রবলেম। তো এখানে তো খুবই সুন্দর ঠান্ডা ওয়েদার, এখন মোটামুটি এই 7-8 ডিগ্রি, দেখো রোদ চলে গেল। তো ভীষণ সুন্দর, ভালো লাগছে এখানে। আজকে হোমস্টেতে আমরা এনজয় করব, কালকে সকালে 6টা নাগাদ বেরিয়ে যাব দিল্লির জন্য। তো একটা বিরাট অভিজ্ঞতা হলো স্পিতি ভ্যালিটা করা, এটা সবার জন্য, মানে সবাই ভাবে একটা বিরাট একটা জিনিস, 7-8 দিনের লাগাতার যাওয়া। তো সেটা একটা অনেক বড় ব্যাপার ছিল, ওটা হলো, খুবই ভালো লাগলো। তো ব্যাস এখন আমরা কালকে দিল্লির পথে রওনা দেবো। আজকে রেস্ট করে নিই, আর এত সুন্দর একটা ভিউ এনজয় করি, খাওয়া দাওয়া করি, ঘুমাই। তো তোমরা আরও আমার কিছু ভিডিওস আছে যেগুলো নেটওয়ার্কের জন্য পাঠাতে পারিনি, সেগুলো পাঠিয়ে দেবো, ওগুলো দেখো, ভালো লাগবে তোমাদের। গুড ইভিনিং। এই আমরা সন্ধেবেলা হয়েছে, চা টা খেয়ে আমি একটুখানি যাব বাজারে। আমার কোনো সবজি নেই, ওই যে একটুখানি কুমড়ো ছিল, ওই কুমড়ো আলুর তরকারি দুপুরে দেখতে পেয়েছো, ওই দিয়ে দুপুরে একটা বেগুন ছিল, ওই দিয়ে আর ছোলা ডাল করেছিলাম, ওই দিয়ে চালিয়েছি। তো এখন সন্ধেবেলা একটুখানি বাজারে যাব, বাজারে একটুখানি সবজির বাজার, আমাদের এখানে আজকে সবজির বাজার আছে, একটু সবজি এনে রাখি। আর কালকে পরশু হয়তো আবার পূর্ণিমা হবে, তো মাছ টাছ কালকে তো আবার জানি না কি করব, আমার বাজার তো করেনি কিছু। এখন দেখি, ওরা কালকে আসবে বলেছে, তো কালকে যদি আসে তখন দেখা যাবে। এই অবধি এখন আমার এই বাজারের থেকে এসে আমি একটুখানি রুটি করে নেব। ওই ঝন্টুর তো ডিম সেদ্ধ আছে, ওকে ডিম সেদ্ধ আজকাল আবার ওকে খাওয়ানো যাচ্ছে না, ওরা নেই বলে, ওর সঙ্গে আমাকেও বসতে হচ্ছে, তবে গিয়ে খাচ্ছে। মানে একজন তাকে মাথায় গায়ে হাত বোলাবে, আরেকজন খাওয়াবে, এরকম অবস্থা চলছে ওর সাথে। তো যাই হোক, তো রাত্রিবেলা রুটি করব। তো আজকের মতন এখানে মানে ইতি আর কি, রুটি তরকারি। আর এখন একটা সুবিধা হয়েছে, আম এসে গেছে বাজারে, তো রুটি তরকারির সাথে একটু আম দিলেই খাওয়া হয়ে যায়। The next day. গুড আফটারনুন। কালকে রাত্রিবেলা যখন সব কিছু হয়ে গেছে, আমরা শুতে যাব, তখন মামুনের ফোন আসলো যে আমাদের এক বান্ধবী এসছে। ওর ওই যে বললাম না ওর ব্লগের কথা, ওর ব্লগ দেখে ওই বান্ধবী ওর হাজব্যান্ড বাচ্চাকে নিয়ে ওরা মানালি চলে আসছে। বলছে তোমরা ওখানে আছো তো, আমরাও মানালি আসছি, একসাথে 2-1 দিন ঘুরে তারপরে আসবো। আমরা দুজনে মিলে তো খুব হইচই করেছি যখনই বলেছে এই কথাটা,
যে আবার দুদিন মানালি ঘুরে তারপরে আসবো। খুব রাগারাগি করেছি, এ তো ভীষণ রাগারাগি করেছে, আমিও মানে খুব চেঁচমেচি করেছি যে না আর যেতে হবে না, কোথাও অনেক হয়ে গেছে, আর যেতে হবে না, মানে খুব রাগারাগি করেছি। তখন আর কিছু বারে ঠিক আছে যাবো না করে তখন ফোন রেখে দিয়েছে। তারপরে সকালবেলায় উঠে চিন্তা ভাবনা করেছে যে যা ওরা আসছে ওরাও খারাপ ভাববে। তারপরে আমাকে 6টার সময় ফোন করেছে যে আমরা এক্ষুনি বেরোলাম, ওই মনীষা ওরাও রওনা দিয়ে দিয়েছে, ওরা ভাবছে যে আমাদের সঙ্গে দেখা হবে, এবার না আসলে আমাদের সঙ্গে না দেখা হলে ওরা খুব খারাপ ভাববে, তো তুমি একবার বলো যে যা। আসলে রাত্রিবেলা তো রাগারাগি করেছি তো সেই জন্য, তো বলে একবার তুমি বলো যে যা, তবেই আমরা যাব। তারপরে কি করব, বাধ্য হয়ে এবার যা ঘুরে আয়, আর কি করব। তো মানালি আজকে এই আরেকটু পরে ওরা 6টায় রওনা দিয়েছে, বলছে অর্ধেক রাস্তা তো আমরা এসেই রয়েছি, সিমলা অবধি এসেই রয়েছে, আর 4-5 ঘন্টার 4-4.5 ঘন্টার রাস্তা, আর যদি মাঝখানে একটু খাওয়া দাওয়ার জন্য দাঁড়ায় তাহলে আর একটু লাগবে টাইম, না আরও 1-1.5 ঘন্টা লাগবে হয়তো, একবার যদি চাটা খেতে দাঁড়ায় আর একবার লাঞ্চ করতে দাঁড়ায়, তো ওই 5 ঘন্টা 5.5 ঘন্টায় ওরা মানালি পৌঁছে যাবে। তো অর্ধেক রাস্তা পৌঁছেই রয়েছে, তো ওই জন্য বললো ঠিক আছে আমরা এখন রওনা হচ্ছি, তুমি শুধু একবার বলো হ্যাঁ যাওয়ার অনুমতি দাও। ঠিক আছে যাও ঘুরে আসো। আর তারপর তো আবার সারা এসেই তো আবার পুরো চলবে যে এই যে জুন মাসটা একটুখানি ছুটি চলছে তাই, তারপর তো আবার চলবে সেই এক নাগাড়ে কাজ আর কাজ। তো যাই হোক, তো ওরা মানালির থেকে হয়ে তারপরে কালকে পরশুদিন হয়তো আসবে। তো চলো আজকের দিনেও আমাদের এরমভাবেই কাটাতে হবে। আমার স্নান করা পুজো করা হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। এবার কালকে রাত্রে একটুখানি বাজারে গিয়েছিলাম, আজকে মঙ্গলবার, এখন দেখি কি রান্নাবান্না করি, নিরামিষ রান্না তো কোনো অসুবিধা নেই, তো রান্নাবান্না একটুখানি কিছু করে নেবো আমাদের দুজনের। ঝন্টুকে নিয়ে তো খুব বিপদ চলছে, ও বেচারা একদম খেতে চাইছে না, অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হচ্ছে। তো যদি মামুন ভিডিও পাঠায় কিছু তাহলে তোমাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ডস, আমরা আবার মানালিতে চলে এসেছি এখানে, আর এটা হচ্ছে মানালির মল রোড, যেখানে শুধু মাথা দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। প্রচন্ড গরম, মানালিতেই ফার্স্ট টাইম আমি এরকম গরম দেখছি। এখানে মানালিতে আসলে তোমার মন্দিরগুলো এরকমই দেখতে পাবে, এই যে সব উডেন স্ট্রাকচার মন্দির। কি ঠান্ডা খুব না, খুব বেশি একদম। শুধু মাথায় মাথা দেখা যাচ্ছে মল রোডে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। तुम भी लो ना, लो। तीनों के ले लो ना, तो वीडियो बन रही है। এই দেখো এখানে এরকম সারাটা দিন এরকম করে মন খারাপ করে বসে আছে। হ্যাঁ তো না, কী হয়েছে তোমার? চলো ওই ঘরে, চলো নিনি করবো, চলো চলো আমি যাবো এখন নিনি করতে, চলো ওই ঘরে চলো নিনি করতে, চলো যাবে নিনি করতে যাবে, যাবে নিনি করতে, চলো সারাটা দিন এরকম মন খারাপ করে বসে আছে। দেখতে পেলে ওরা মানালি পৌঁছে গেছে, ঘোরার শেষ নেই, আর কোথায় যে গিয়েছিল বাবা রে, ওই সব রাস্তা দেখলেই ভয় লাগছে। যাই হোক ঠাকুরের দয়ায় ঘুরে এসছে। এখন মানালিতে আজকে নাকি সাংঘাতিক গরম, মানালিতে লোকে গরম জামা কাপড় নিয়ে যায়, আর সেখানে ওদের মানে ওখানে নাকি ফ্যান চলছে। মানালিতে এত গরম আর এত ভিড় তো তোমরা দেখতেই পেলে। তো যাই হোক আজকের ব্লগ এখানেই শেষ করছি।
যদি ভালো লাগে, প্রত্যেক দিন যেটা বলি সেটা আবার বলছি, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? গরমে আমরা মানালি এসেছি, মানালিতেও প্রচন্ড গরম এবারে, মানে ভাবার বাইরে যে আমরা সোয়েটার ছাড়া জামা কাপড় নর্মাল পরে আছি। যতটা ভেবেছিলাম মানে ততটা ঠান্ডা না, কিন্তু ঠান্ডা আছে, মানে ঠিক ওরকম না যেরকম কনকনে একটা শীত ভেবে এসেছিলাম। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের হোটেলের থেকে আমাদের হোটেলের ভিউ, বাইরের পুরো মানালিটা এখান থেকে আমাদের হোটেল থেকে দেখা যায়। এটা হচ্ছে হোটেল শৃঙ্গার, ভীষণ ভালো একটা হোটেল, মানে এটাতে পাওয়া যায় না নর্মালি। আমি মানালিতে আসলে চেষ্টা করি এই হোটেলটায় থাকার, বিকজ মানালির সুন্দরতাই এটা, মানে তোমার রুম থেকে বেশ ব্যালকনি থেকে সুন্দর একটা ভালো ভিউ পাবে। এই যে তো সুন্দর একটা ভিউ। তো যাই হোক, আমরা দুপুরবেলায় মাল রোডে গেছিলাম, যেরকম আমাদের প্ল্যান ছিল। মা হয়তো তোমাদের বলেছে, আমার এক বান্ধবী এসছে, ওদের জন্যই আসা মানালি, কিন্তু এতটাই ডিস্টেন্সে ওদের হোটেল আর আমাদের হোটেল পেয়েছি যে দেখাই মানে হওয়ার একটা বিরাট একটা ব্যাপার হয়ে গেছিল। তারপরে আমরা ওর সঙ্গে কথাবার্তা বলে একটা লাঞ্চ ফিক্স করলাম যে আমরা চলো লাঞ্চ করে নিই। কিন্তু মাল রোডে এত ভিড়, মানে দাঁড়ানোর জায়গা নেই, শুধু মাথা দেখা যাচ্ছে আর গরম। যার জন্য তখন আমার আর মাথার থেকে বেরিয়ে গেছে যে ব্লগ করবো, কারণ আমি তো অত মানে সবসময় ব্লগিং এর একটা হ্যাবিট হয়নি এখনো তৈরি, যদিও চেষ্টা করছি ব্লগ করার, মানে নিজের একটা চ্যানেল খুলেছি ইনফ্যাক্ট, আর করব। মা যেরকম সবসময় মানে শি ইজ রেডি কি আমি ব্লগ করব, দ্যাট ইজ আর ওয়ার্ক অলসো, কি তোমাদের সঙ্গে শেয়ার করা সব মুহূর্তগুলো। তো আমার এখনো সেরকম ভাবে অভ্যাস হয়নি, যার জন্য আমি করে উঠতে পারিনি। যাই হোক, তো ওদের সঙ্গে দেখা হলো, কিন্তু তোমাদের সঙ্গে দেখা করাতে পারলাম না। ইচ্ছা ছিল মার সঙ্গেও, মানে ব্লগের থ্রুতে মাও একটু দেখতে পেতো মানিশা ম্যামকে, কিন্তু সেটা হলো না। মানে ও আসলে আমার স্কুলের ফ্রেন্ড, খুব ভালো স্কুলের ফ্রেন্ড, তো ওরাও এসছে। যাই হোক, তো এখন গুড়িয়া আর বাবু গেছে নিচে, আবার আমি আর যাইনি, আমার আর পোষায়নি। তো ওরা দুজন নিচে গেছে, কিছু স্ন্যাক্স প্যাক করাবে। আর এখানে আসলে রাত্রি 7:30টার পরে ওরা অর্ডার নেয়। তো ভাই বলছে একটু কফি টফির সঙ্গে কিছু খাওয়ার মতন কিছু স্ন্যাক্স। এখানে মানালিতেও খুব ভালো মোমোস, সিদ্ধু এগুলো সব পাওয়া যায়, লোকাল ফুড, তো ওগুলো নিতে গেছে। তো এই হলো এখনকার খবর। কালকে 6টার মধ্যে আমরা সকালে বেরিয়েই যাব। এই দেখো আমার পিছনে তোমরা হোটেলটা একটু মেসি হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে আমাদের হোটেল, ভীষণ সুন্দর, ভীষণ পরিপাটি, সুন্দর একদম ছিমছাম হোটেল, খুব ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ভিউটা, অসম ভিউ। তো যাই হোক, এখন আপাতত এটাই আপডেট। আমরা কালকে 6টায় ভোরবেলা বেরিয়ে যাব আবার দিল্লির উদ্দেশ্যে। অনেক লম্বা একটা ভ্যাকেশন, 7 দিন 8 দিনের ভ্যাকেশন শেষ হবে কালকে। আর দেখা যাক, এখনো ছুটি আছে 20 দিন, যদি মনে হয় তো আবার কিছু একটা মাঝখানেও হতে পারে, প্ল্যান হবে। আমার চোখ মুখটা খুব বাজে দেখাচ্ছে, কারণ আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম, এক্ষুনি উঠলাম, মার সঙ্গে কথা হলো, মাকে বললাম যে ওরম ভাবে দেখা হয়নি। আর চলো তাহলে তোমরা মার ব্লগ এনজয় করো, আমাদেরও কিছু কিছু ছোট ছোট ভ্যাকেশনের মুহূর্ত আমরা শেয়ার করছি মার সঙ্গে। চলো, থ্যাংক ইউ অল অফ ইউ, গুড ইভিনিং এগেইন।